সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর নমস্তে। আসুন পরমপিতা পরমেশ্বরের মূল নাম ওম সকলে ভক্তিপূর্বক 3 বার উচ্চারণ করি চোখ বন্ধ করে। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ইন্দ্রজি ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করুন। विश्वानि देवसवितर्दुरितानि परासुवा यद्भद्रं तन्न आसुवा। ধন্যবাদ। হ্যাঁ, তো গতদিন আপনাদেরকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্ক হচ্ছে কি যে গতকাল একটা মন্ত্র পাঠ, একটা শ্লোক পাঠ করা আপনাদেরকে আর কি শিখিয়েছিলাম, সেটাই আজকে ধরবো, সকলের কাছে আসবো। সেই শ্লোকটি আমরা সাজিয়েছিলাম সকলে মিলে এবং কিভাবে পাঠ করতে হয় সকলে আর কি অভ্যাস করেছিলাম। চলুন আমি আপনাদের কাছে আসছি, আপনারা শ্লোক পাঠ করবেন। তো ওই শ্লোকটি হচ্ছে প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক, মানে 3 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। তো যদি আপনাদের আচ্ছা, চলুন আমি ওটাকে বের করে নিই। আপনারা দেখে দেখেই পাঠ করুন, কোনো অসুবিধা নেই। যখনই কেউ কোনো ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না, কোনো কক্ষাতে আসতে পারবেন না, অবশ্যই সেই দিনের যে ভিডিও ইউটিউব লিংক দেওয়া হয় সেটাকে অবশ্যই দেখে নেবেন। না হলে যখন জুড়বেন তখন বুঝতে পারবেন না যে কোন কোন বিষয়ে আলোচনা করছি, কি বলছি। এই জন্য অবশ্যই ভিডিও দেখে নেবেন। আচ্ছা, আমরা সাজিয়েছিলাম আচ্ছা বিদ্যাজি, ওম নমস্তে গুরুজি। ওম নমস্তে জি। এটাই তো হোমওয়ার্ক ছিল না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি আপনাদের কাছে আসছি। আর যারা গতকাল উপস্থিত ছিলেন না, অনেকে মাঝপথে আপনারা কেটে গিয়েছিল হয়তো ইন্টারনেট সমস্যা কিংবা অন্য কারণে। তো যারা কালকে ওই টাইমে ছিলেন না তাদের কাছে আমি শেষে আসবো, আর যারা ছিলেন তাদের কাছে প্রথমে আসবো। তো যারা শেষে থাকবেন তো তারা মানে সকলে যেভাবে অভ্যাস করবে আপনারা সেভাবে অভ্যাস করে নেবেন, আপনাদের কাছে শেষে আসবো। তার আগে যারা আসেননি তাদের জন্য আমি আর একবার উচ্চারণ করে দিচ্ছি, উচ্চারণটা দেখে নিন ভালো করে এবং বুঝে নিন যে কীভাবে উচ্চারণ করছি।
একবারের জায়গায় আমি 2বার 3বার উচ্চারণ করে দিচ্ছি। চলুন। কি লক্ষ্য রাখতে হবে? দীর্ঘ হর্ষ, আই আর এস। এস হচ্ছে দীর্ঘ, আই হচ্ছে হর্ষ। অনুস্বরের ওখানে কি কি আছে? ম, ইয়া, ন, দন্ত ন। ঠিক আছে, তো এবার আমাদের উচ্চারণ করতে হবে। চলুন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যা মহতিম চ মুম व्यूढं দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ভালো করে লক্ষ্য করুন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্যা মহতিং চ মুম व्यूढं দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো লক্ষ্য রাখবেন, যেখানে আই চিহ্ন আছে সেখানে যেন হ্রস্ব হয়। পাণ্ডু, পাণ্ডু এমন নয়, পাণ্ডু। আচ্ছা, তারপরে কি আছে? আচারিয়া, আচারিয়া, ব্যাস থেমে গেলেন। আচারিয়া এরকম নয়, আচারিয়া, আচারিয়া, ব্যাস হস্য। মাহাতিং, মাহাতিং, মাহাতিং এভাবে নয়, মাহাতিং মানে তয় দীর্ঘিটাই দীর্ঘ হবে। মাহাতিং। চমুং, চমুং, ময় দীর্ঘটাই শুধু দীর্ঘ হবে। চমুং, চমুং এমন নয়, চমুং। তারপরে কি? ইউঢান, ইউঢান, দ্রুপদা, দ্রুপদা, দ্রুপদা পুত্রেণ। দ্রুপদাটা খুব দ্রুত যেতে হবে, কারণ 3টে পরপর দীর্ঘ আছে। দ্রুপদা পুত্রেণ, দ্রুপদা পুত্রেণ। হস্যু থাকার মানে পরেও এটা দীর্ঘ আছে, তো এই জন্য পুত্রেণ, পুত্রেণ, মূর্ধন্য ন, হস্য কারণে ন, এই পর্যন্তই, না এমন নয়। দ্রুপদা পুত্রেণ তব, তব এমন নয়, তব, তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে, চলুন আমি আসছি। প্রথমে বিদ্যাজি। ओम नमस्ते गुरुजी। ওম নমস্তে। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं च मुं व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। এই পুত্রের না, এখানে মূর্ধন্যয়ের উচ্চারণটা করুন। এখান থেকে আবার শুরু করুন। ইউডান, व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ এইবার ঠিক আছে। আচ্ছা, ঈশিতাজি। नमस्ते। নমস্তে। হুম। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च भूराण्य द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আবার একবার প্রথম থেকে। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च भूराण्य द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ঠিক আছে, এই ইউ, ইউ, ইউ এই এই জায়গাটায় উচ্চারণে সবার একটু গন্ডগোল হচ্ছে। ইউ, 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 ইউ। দাঁড়ান, আমি এখানটা একটু সরল করে দিই আপনাদের জন্য। সরল করতে গেলে প্রিন্ট থেকে করি। ছোট করে আছে।
এখানে জুম হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, আমি ওখান থেকেই করি, যেখান থেকে করলে সুবিধা হয়। ও, তো এখানেই আছি, এই জন্য হচ্ছিল না। হ্যাঁ, তো ওখানে আছে ইন্দ্রজি, দেখা যাচ্ছে কিনা বলবেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই লক্ষ্য করুন সবাই, এটা আছে না, এটা আছে তো। আচ্ছা, ইন্দ্রজি এটা আছে তো। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম সমস্যা আরো আরো অনেক জায়গায় এমন আসবে, ঠিক আছে, বয়জা ফলা হস্যু, ঠিক আছে। তো এটা, এটাকে যদি ভাঙা যায় তো এটা কি আছে? বয়ের অর্ধেক, আর এই যে অন্তঃস্থ আছে, অন্তঃস্থয়ে হস্যু। যখনই যুক্ত বর্ণ থাকবে অবশ্যই যে শেষের বর্ণটাতেই আহ, আকার ওকার হস্যকার বসে, প্রথম বর্ণে বসে না, প্রথম বর্ণের সঙ্গে নেই। যুক্ত বর্ণ মানেই শেষের বর্ণের সঙ্গে আকার হস্যিকার যা আর কি স্বরবর্ণের চিহ্ন আছে বলবে, ঠিক আছে। তাহলে ও ইউ, ও ও ইউ। আচ্ছা, এবার যে ব আপনাদেরকে শিখিয়েছিলাম কি, ব সমান সমান কি ছিল, এই যে এটা অন্তঃস্থ ব, এটা সমান সমান ছিল ও যোগ অ। হ্যাঁ, এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, চলবে। অ যোগ এই ও যোগ অ, ও আ। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, বয়ের অর্ধেক আছে, ও আর অ মিলে ও আ হচ্ছিল। তো অর্ধেক মানে আমরা ওটাকে নিয়ে নেব, অর্ধেক দরকার তো আমাদের, এই দুটো মিলে একটা, তো অর্ধেক মানে ওটাকে নিয়ে নিলাম, চলুন। তাহলে ও, ও ইউ, ও ইউ, ও ইউ, ও ইউ। তাহলে দেখুন এর উচ্চারণটা একটু ক্রিটিক্যাল আছে, আমাদের মুখে আনতে হবে, আর মুখে আনার সময় সবসময় ধ্যান রাখতে হবে যে দাঁত এবং ঠোঁটের মধ্যবর্তী জায়গা থেকে ওইউ, ওইউ, ওইউ এমন টাইপের উচ্চারণ হবে, ওইউ, ওইউ। তাহলে ওইউ ঢং, ওইউ ঢং, ওইউ ঢং, ওইউ ঢং। এবার দেখুন, হ্যাঁ, আর এটা তো অন্য জায়গায় চলে গেলাম, অন্য শ্লোকে পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে ইয়ৌঢং, ওয়ুঢং, এটাকে মুখে সেটিং করতে হবে, এটা সেটিং করতে পারলে কিন্তু দারুণ উচ্চারণ হবে। বেশিরভাগই ইউ, ইউ এভাবে আমরা বলি, কিন্তু অয়ু, অয়ু, অয়ু ঢং, অয়ু ঢং, অয়ু ঢং, অয়ু ঢং, এভাবে যদি মুখে সেটিং করা যায় দারুণ উচ্চারণ হবে। वैढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता, वैढं द्रुपदपुत्रेण, वैढं अयूढं দ্রুপদপুত্রেণ। এবার দেখি আপনারা কে কে সেটিং করতে পেরেছেন মুখে। আচ্ছা, এবার সমীরজি, সমীরজি
पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्य महतिं च देवूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ঠিক আছে, চলুন অসিত জি। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं तमों व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, শম্পা, শম্পাজি, হ্যাঁ नमस्ते जी। হ্যাঁ, নাম ঠিক বললাম তো? हाँ शंपा। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महती च मो व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সাবিত্রীজি। नमस्ते जी। नमस्ते जी। नमस्ते जी। नमस्ते नमस्ते जी, बोलून बोलून। पश्यैतां पाण्डुपुत्रान् आचार्यं महतीं च मों व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। হ্যাঁ, এখানে এই শিষ্যে না, এখানে দীর্ঘ করে ফেলেছেন, আর ময়ের জায়গায় দীর্ঘ করেছেন, তাহলে কি হবে? তাবা তাবা শিষ্যে না, তাবা শিষ্যে तव না। शिष्येन तव হ্যাঁ, शिष्येन धीमता। ধী ধীমতা। ধী ধী দীর্ঘ আছে, ধী মাতা धीमता মাতা धीमता তা তা। धीमता ता হ্যাঁ धीमता। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওয়ুধান দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হ্যাঁ ধীমতা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ममता जी। ओम नमस्ते दादा। नमस्ते जी। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। আচ্ছা, পশ্চাইতাম এই জায়গাটা আরেকবার বলুন। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं মাহাতি মাহাতি এভাবে বলুন। महतीं হ্যাঁ, চামুম। महतीं च मुं। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ। অভিজিৎ জি। শোনা যাচ্ছে দাদা? নমস্কার। হ্যাঁ শোনা যাচ্ছে। বলি তাহলে, হ্যাঁ হ্যাঁ। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मों व्यूढान् द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। বাহ বাহ। আচ্ছা, ইন্দ্রজি। पश्यैतं पाण्डपुत्राणाम् आचार्य महतीं च मों व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता। ঠিক আছে, এই তো। আর এই ওই বুঢ়াং, এই উচ্চারণটা আপনারা সবার মুখে মোটামুটি এসে গেছে, খুব ভালো লাগছে। এই কঠিন কঠিন উচ্চারণগুলো আপনারা মুখে সেটিং করে নিতে পারছেন। আচ্ছা, হ্যাঁ দীপ্তিজি। ओम नमस्ते। नमस्ते जी। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महती च मुमुं व्यूढं
व्यूढं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता আবার বলুন প্রথম থেকে। पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यं महती चमुं প্র্যাকটিস করেননি আপনি। আর ওটা আচার্য নয়, আচার্য, তাই না? ঠিক বলছি তো নাকি? সত্যি দাদা আমি প্র্যাকটিস করিনি। হ্যাঁ, সে তো বোঝা যাচ্ছে। এখন প্র্যাকটিস করুন, অন্যরা বলছে আপনি প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে? ঠিক আছে। মালঞ্চ মাইতিজি, নমস্তে দাদা। নমস্তে জি। হ্যাঁ, পশ্যৈতং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চমু পুরাণং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা ইয়োর ঢান, ঊঢ়াং। হ্যাঁ, ঢান। আচ্ছা, তো আমি কালকে শেখানোর সময় একরকম সুর দিয়েছিলাম আর আপনাদেরকে পাঠিয়েছিলাম আর একরকম সুর। তো আপনারাও সকলে মিলেমিশে সেই দুটো সুরই মোটামুটি সেই সুরে আপনারা করেছেন। একটা হচ্ছে আমি এমন করেছিলাম, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং ইউঢন দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আর একটা সুর দিয়েছিলাম যেটা আমি ভয়েস করে পাঠিয়েছিলাম, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং ইউঢন দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো গুরুকুলে দেখুন অনেক রকম সুরে অনেকে পাঠ করে, কিন্তু গুরুকুলে যেখানে শেখানো হয় আর কি, সেখানে এই দুটো সুরই ব্যবহার করা হয়, কেন এই দুটো সুরে উচ্চারণটা পারফেক্ট হয়। তো কেমন একটা, পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং ইউঢন দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এই একটা সুর, আর একটা কি, আরেকটা তেমন সুর নেই কিন্তু উচ্চারণ ঠিক আছে। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুং ইউঢন দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো এইভাবে আমাদের উচ্চারণ করলে কি হবে, ঠিকঠাক উচ্চারণ আসবে। তো এই হলো আমাদের গত দিনের যে আর কি হোমওয়ার্ক ছিল। তো তৃতীয় নম্বর শ্লোক, মানে প্রথমে আমরা 3 নম্বর শ্লোক কিন্তু কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এবার আসি একেবারে প্রথম শ্লোকে চলে আসি, চলুন। আচ্ছা, গীতা পাঠ করতে গেলে প্রথমে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে ভাবছি শেষের দিন দেখিয়ে দেবো। এমন কিছুই না, একেবারে সরল দুটো জিনিস লক্ষ্য করতে হবে, সেটা আমি শেষের দিন শিখিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, এখানে যেটা থাকে যে প্রথমে ওম শ্রী পরমাত্মনে নমঃ, তারপরে শ্রীমদ্ ভগবদ গীতা अथ প্রথমাধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগা। তো এগুলো হচ্ছে আমি কি পাঠ করছি, কি শুরু করছি কিভাবে, সেটা আমি বলছি আর কি, ঠিক আছে? যে আমি প্রথমে ওম শ্রী পরমাত্মনে নমঃ, তার মানে আমি ঈশ্বরকে প্রণাম করলাম, প্রথমে ঈশ্বরকে স্মরণ করে তাকে প্রণাম করলাম। তারপরে কি করছি না, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি, বললাম শ্রীমদ্ ভগবদ গীতা। তারপরে বলছি আথা প্রথম অধ্যায়, মানে আমি শুরু করছি প্রথম অধ্যায় কি। তারপরে এটা কোন যোগ, দেখবেন 18টা অধ্যায় 18টা যোগ রয়েছে, তো এটা হচ্ছে অর্জুনা বিষাদ যোগা, সেটা বললাম। তারপরে এবার কে বলছে, মানে কে কথা বলছে সেটাকে কি বলা হচ্ছে, ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ। তো এভাবে
অর্জুনা উবাচ, এভাবে সব উবাচ আসবে। এগুলো আমি আপনাদেরকে শেষের দিন শিখিয়ে দেবো। এগুলো একেবারে খুব ছোট বিষয়, এগুলো আপনারা শিখে যাবেন খুব তাড়াতাড়ি। মেন জিনিস দরকার কি, যে শ্লোকগুলোকে উচ্চারণ করা, আর এগুলো এমনি এমনি আপনারা শিখে যাবেন। আচ্ছা, তো এখানে লক্ষ্য করুন, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে আমরা পৌঁছালাম। তো এখানে দেখুন এস আর আই দেওয়া রয়েছে। তো আপনাদের মধ্যে যারা এই এস আর আই মানে হ্রস্ব এবং দীর্ঘ বসানো শিখেছেন, ভালোভাবে শিখেছেন, একটু লক্ষ্য করে নেবেন যে আমারও এখানে কোনো টাইপিংয়ে ভুল হয়েছে কিনা, তাহলে সেটাকে পরিবর্তন করে নেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা চলুন উচ্চারণ শুরু করি। উচ্চারণ করতে গেলে কি করতে হবে, এই ধর্মা ক্ষেত্রে এখানে চারটেই দীর্ঘ বসে গেছে। তো চারটে যদি দীর্ঘ বসে যায় তাহলে কি হবে, ধর্মা ধর্মক ক্ষেত্রে, এই চারটে হচ্ছে আমাদের সামনে বর্ণ এখন ভাগ করে নিতে হবে। ধর্মক ক্ষেত্রে এই চারটেই দীর্ঘ উচ্চারণ করতে হবে। তাহলে কি করতে হবে, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, দাঁড়ান, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, দেখুন চারটে এবার দীর্ঘ হচ্ছে। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, তারপরে কি আছে ভালো করে দেখুন, ধর্মক্ষেত্রে, এটাকে আমাদের চারটেই দীর্ঘ উচ্চারণ করতে গেলে কি করতে হবে, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, তারপরে কি আছে, কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে কয় হস্যু রয়েছে, তাহলে প্রথমটা আমাদের হস্য উচ্চারণ করতে হবে, হর্ষ উচ্চারণ করতে হবে। তাহলে কুরু, কুরুটা কুরু বলে দীর্ঘ করতে হবে, কুরুক, কুরুক, কুরুক ক্ষেত্রে, কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রে, এই যে কুরুক বলছি, এতে কুটা হস্য হয়ে গেল, রুটা দীর্ঘ হয়ে গেল। কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, ভালো করে লক্ষ্য করুন হ্রস্ব দীর্ঘ কিভাবে আমাদের ম্যাচিং হচ্ছে দেখুন, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। এবার দেখুন দুটো হ্রস্ব রয়েছে, তারপরে দীর্ঘ রয়েছে, তাহলে দুটো হ্রস্বকে টেনে নিয়ে দীর্ঘ পর্যন্ত চলে যাব। সমাবে, 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 এমনভাবে বলবো না, সমাবে মানে হ্রস্ব থাকলে একেবারে চটজলদি ওখান থেকে দৌড়াতে হবে, কোথায় না দীর্ঘ পর্যন্ত, দীর্ঘ বর্ণতে গিয়ে টান দেব। সমাবে, সমাবে, তারপরে তা, সমাবেতা, 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 তারপরে কি আছে, দ্বিতীয় উটা কিন্তু দীর্ঘ আছে, আর বহা এটাই দীর্ঘ রয়েছে। এই দেখুন এই বহাটা দীর্ঘ হবে না, এটা হ্রস্ব হবে। ঠিক আছে, এখান থেকে এডিটিং করার জায়গা, এই বটা হ্রস্ব হবে। তার কারণ এটা ছন্দের নিয়মে নেই, এটা সাধারণ নিয়মে চলে এসেছে। সাধারণ নিয়মে আসা মানে বয় বিসর্গ থাকলেও এটা হ্রস্বই হবে। ঠিক আছে, তো এটা হর্ষ ধরে চলুন সকলে, এখানে হর্ষ ধরে চলবেন সকলে বয় বিসর্গটায়, আমি তারপরে পরে ঠিক করে আপনাদের পাঠিয়ে দেবো। তারপরে কি আছে, মামা কাহা, এখানে মটা দ্বিতীয় ম হচ্ছে, এখানে হর্ষ রয়েছে, এটাকে হর্ষ উচ্চারণ করতে হলে কি করতে হবে, মা মাকাহা, মা মাকাহা, হর্ষটাকে দীর্ঘ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। মকাহা, মকাহা, মা মকাহা, মামা কাহা, মামা কাহা, মামা কাহা, মামা কাহা, মামা কাহা, দেখুন এবার উচ্চারণ ঠিক চলে আসবে, মামা কাহা। তারপরে এই যে মূর্ধন্য ড, এটাই হচ্ছে হ্রস্ব রয়েছে, আর বটা হ্রস্ব রয়েছে, তাহলে পাণ্ডবা, পাণ্ডবাস, পাণ্ডবাস, এখানে তালু স্বর রয়েছে, ওকে বয়ের সঙ্গে টেনে আনতে হবে, বাস, তাহলে পাণ্ডা, 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 বাস চৈবা, ব বেশি টানা যাবে না, তাহলে পয়াকারের সঙ্গে মূর্ধন্যয় ডটাকে নিয়ে নিলে কি হবে, পাণ্ডা, পাণ্ডা,
পান্ডা, এটা দীর্ঘ তারপরে হর্ষ, পান্ডা। তারপরে বয়াকার সঙ্গে এই শকে আমরা বের করে নেবো, যেটা আমি আপনাদেরকে গতকাল শিখিয়েছিলাম যে যুক্ত বর্ণ থাকলে প্রথম বর্ণকে টেনে বাঁ দিকে করে দিন, আর দ্বিতীয় মানে আরেকটা বর্ণকে ডান দিকে করে দিন। তাহলে তালবস্যকে বের করে এনে হলন্তর দিয়ে বয়াকার স দিয়ে দিলাম বাস। তারপরে থাকছে কি চৈবা, চৈ হচ্ছে দীর্ঘ, চৈবা চৈবা চৈবা, পান্ডা বাশ্চৈবা পাণ্ডবাশ্চৈবা পাণ্ডবাশ্চৈবা পাণ্ডবাশ্চৈবা। তারপরে এবার কি ম কে টেনে নিয়ে কু পর্যন্ত নিয়ে যাব। কু পর্যন্ত গিয়ে দেখব যে এখানে কুর পরে এখানে র রয়েছে, এখানে বয় রেপ আছে, তো বয় রেপ থাকার কারণে রটা কুয়ের সঙ্গে লাগিয়ে নেব, কুর কুর। তাহলে কুরটা আমরা দীর্ঘ টানবো, কারণ এখানে এস রয়েছে, কুর কুর, কিমাকুর কিমাকুর, ঠিক এভাবে উচ্চারণটা করতে হবে, কিমাকুর অতা অতা, কারণ এখানে সব হর্ষ আছে, কিমাকুর অতা কিমাকুর অতা। তারপরে সঞ্জয় থেকে এই সটা হচ্ছে দীর্ঘ, তারপরে দুটোই হর্ষ রয়েছে, সঞ্জয়া সঞ্জয়া, সটা দীর্ঘ, সঞ্জয়া। তাহলে এবার আমাদের উচ্চারণ করতে হবে। তাহলে কি এখানে একটা ভুল হয়েছে কোথায়, বয়ের উপরে এই যে বাহা, এটা আমাদের দীর্ঘ চিহ্ন হয়ে গেছে, এটা হর্ষ চিহ্ন হবে। তাহলে এবার আমাদের উচ্চারণ করতে হবে। তো উচ্চারণ আমি এইভাবে করব যে প্রথমে দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা বলে আমি থামবো। আপনারা সকলে একসঙ্গে মাইক অন করবেন, একসঙ্গে মাইক অন করে আমি বলা শেষ করব, মাইক অন করে আপনারা বলবেন, বলে আপনারা আবার মাইক অফ করে দেবেন। আবার আমি বলবো, আমি বলা শেষ করবো, আপনারা মাইক অন করবেন, বলে মাইক অফ করে দেবেন, মানে একসঙ্গে সবাই বলবে, সেটা আমি যেন শুনতে পাই। হ্যাঁ, তো সকলেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, ঠিক আমি বলা শেষ করব আপনারা বলা শুরু করবেন। আবার আপনাদের যে নিয়ম কি থাকবে, যে আমি বলা শেষ আপনাদের হাতের যে আঙুলটা একেবারে মাইকের দিকে তাক করে থাকবেন, আমি বলা শেষ মাইক অন, মাইক অন করে আপনারা বললেন মাইক অফ, মানে মাইক অন অফ, এটা আমি আর কিন্তু আপনাদের বলবো না, আপনারা এটাকে ম্যাচিং করে নেবেন। আর কি আপনারা একই সঙ্গে বলার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে, আর তাড়াতাড়ি আমাদের শিখে যেতে সহযোগিতা হবে। খাওয়া হয়েছে? হ্যাঁ, রেডি রেডি থাকো, প্র্যাকটিস করতে হবে। আসন নিয়ে বসে পড়ো। তুমি প্র্যাকটিস করছো, প্র্যাকটিস করো, ঠিক আছে? চলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ সমবেতায়ুৎসবঃ সমবেতায়ুৎসবঃ। এবার পুরো লাইনটা বলছি, শেষ হবে আপনারা বলবেন, এভাবে 3 বার বলবো আমরা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ।
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः আস্তে আস্তে বলো, তাহলে ওদের সঙ্গে বলতে হবে। সবাই একসঙ্গে বলবে, ঠিক আছে? আস্তে আস্তে বলবে, তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? ধীরে ধীরে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः কেউ একজন ধর্ম বলেছেন, ধর্ম বলবে না, ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव मामकाः पाण्डवाश्चैव मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय किमकुर्वत सञ्जय किमकुर्वत सञ्जय আচ্ছা, মামকাহ থেকে সঞ্জয় পর্যন্ত, এই পর্যন্ত আমি বলবো, তারপরে এভাবে 3 বার বলবো। চলো। মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় কিমা নয়, কিমা, কিমা বললেই কয়দিকে হয়েছে। কিমাকুর্বতা, 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 ঠিক আছে? মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় সকলের একই সঙ্গে হবে। আপনাদের লক্ষ্য করতে হবে কি, ঠিক আমি যে সুরটাকে লাগাচ্ছি, যে গতিটা দিচ্ছি, এটার দিকে লক্ষ্য করুন। ভালো করে একবার লক্ষ্য করুন, আমি এমনি মানে বোঝানোর জন্য বলছি। মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, এই যে সময়টা আমি নিচ্ছি, গতিটাকে দেখুন। মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এবার আপনারা বলবেন, আমি বলছি। মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय এবার অনেকটা দেখুন হয়েছে অনেকটা। আচ্ছা, এবার পুরোটা বলবো, তারপরে আপনারা বলবেন। এভাবে আমরা 3 বার বলবো, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय আচ্ছা,
এক ঘাট ফ্যান দিয়ে দাও, ফ্যানটা চালিয়ে এক ঘাটে দিও হালকা করে। আচ্ছা, দুবার হলো না তিনবার হলো ইন্দ্রজি? তিনবার হয়েছে না? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে এক এক করে আসবো, আপনারা উচ্চারণ করবেন। প্রথমে কি তুমি বলবে? আচ্ছা, বলো। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। তুমি বলো। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে। অভিজিৎ জি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, ইয়ুত সাবাহা, ওখানে তালু সয়ের উচ্চারণ হয়ে গেছে। সাবাহা বলুন, ইয়ুত সাবাহা, সাবাহা। আচ্ছা, ধর্মক্ষেত্রে বলার সময় ওটা ধর্মটা আপনার হ্রস্ব হয়ে গেছে, ধর্মক্ষেত্রে। এভাবে বলুন, धर्मक्षेत्रे। হ্যাঁ। আচ্ছা, কিমকুরবাতা, এখানে আরেকবার বলুন। না, কিমা নয়, কিমা। আবার কিমা হয়ে গেছে, কিমাকুরবাতা। এভাবে বলুন। কি যখনই বলছেন কিমা তখনই ভুল হচ্ছে, কিমা বলুন, কিমা। এখানে সবার ভুল হয়। আবার আমার সঙ্গে সঙ্গে ভালো করে লক্ষ্য করুন আমি কি বলছি। একটা হচ্ছে কিমা আর একটা কিমা, বলতে হবে কিমা। এবার বলুন, একটা কিমা আর একটা কিমা, বলতে হবে কিমা। কিমা বলুন। এইবার ঠিক আছে, আবার বলুন। আবার ভুল হয়েছে, একটা কিমা একটা কিমা, বলতে হবে কিমা। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার বলুন কিমাকুরবাতা। কিমাকুরবাতা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রজি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। ঠিক আছে। চৌহানজি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, আপনার ভুল হচ্ছে কোন জায়গায় জানেন? ওই কয় মূর্ধন্য উচ্চারণের জায়গায় আপনার কয় দন্তস্ব উচ্চারণ হয়েছে, যার কারণে আপনি যখন উচ্চারণ করেন, দেখুন একটা হচ্ছে ধর্মক্ষেত্রে আর ধর্মক্ষেত্রে। যখনই আপনি ধর্মক্ষেত্রে বলছেন তখনই আপনার দন্তস্বয়ের উচ্চারণ হচ্ছে। তাহলে ধর্মক্ষেত্রে, সে। এবার বলুন ধর্মক্ষেত্রে আবার দন্তস্ব হয়ে যাচ্ছে। ক্ষেত্রে বলতে গেলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলুন ক্ষেত্রে। ঠিক আছে। এইবার বলুন, এইবার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই দুটো শব্দকে বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সম নয়, সমবেতা উৎসবঃ। আমার সঙ্গে আমি, হ্যাঁ দাঁড়ান, আমি যেভাবে বলছি এভাবে বলবেন। সমবেতা, হ্যাঁ, সমবেতা উৎসবঃ। ঠিক আছে। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা,
विद्या जी। ओम नमस्ते गुरुजी। नमस्ते जी, बोलून। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवः मामुकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, আচ্ছা এখানে এই দেখুন আমি যে সবুজ দাগটা দিয়েছি তলায় সমবেতার নিচে এখানে একটু কেটে গেছে, বুঝেছেন? এটা যেন ভাববেন না যে অন্য কিছু ব্যাপার আছে, এমনি এটা মিস্টেক গেছে, বুঝেছেন? এখানে সোজা দাগ হবে, এটা কেটে গেছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মমতাজি। ओम ওম। नमस्ते दादा। হ্যাঁ, নমস্তে। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমীরজি। ওম ওম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব মামকাः পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আমার সঙ্গে সঙ্গে একবার বলবেন, ঠিক আছে? এক একটা শব্দকে বলবেন। বলুন, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সমবেতা ইয়ুৎসবः উৎসব ইয়ুৎসবः উৎসব মামকাः 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 পাণ্ডবশ্চৈব পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকুন, এবার হবে আপনার। আচ্ছা, এই স্বপ্নাজি, স্বপ্না শম্পা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামটা ভুলে যাচ্ছি আমি। হ্যাঁ, এই রাজীব, রাজীব নাম লেখা আছে না? স্বপ্নাজি, স্বপ্নাজি। হ্যাঁ, আচ্ছা আপনার নামটা একবার বলুন তো, আমি লিখে রাখি। হ্যাঁ বোন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার স্বপ্না না শম্পা, এবার বলুন তো। শম্পা। শম্পা। শম্পা, দাঁড়ান আমি এবার লিখে রাখি, আমি নাম ভুলে যাই খুব, জানেন? এটা বড় প্রবলেম। হ্যাঁ দাদা, আমারটা বেশি বেশি ভুলেন, আমারটা সুন্দর করে লিখে রাখেন। সাবিত্রী রানী চৌহান। হ্যাঁ, আপনার নামটা মনে থাকে আমার, সাবিত্রীজি। হ্যাঁ, আচ্ছা চলুন শম্পাজি, আপনি এবার শুরু করুন। मामकाः पाण्डवाश्चैव अकुर्वत सञ्जय। আর একবার করুন, প্রথমে একটু শোনা যায়নি, নেটওয়ার্ক সমস্যা। अच्छा। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। সঞ্জয়া, ওটা সঞ্জয় হয়ে গেছে, সঞ্জয়া, ঠিক আছে? দন্ত স, সঞ্জয়া, ঠিক আছে? सञ्जय। সঞ্জয়া, স স, সঞ্জয়া, বলুন। सञ्जय। হ্যাঁ হচ্ছে ঈশিতা, सञ्जय। ঠিক আছে। ঈশিতাজি। হ্যাঁ, नमस्ते गुरुजी। নমস্তে। হ্যাঁ, धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सवः मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, এখানে দু জায়গায় ভুল হচ্ছে, কথা দেখেন। এই মামা কাহা, কাহা কাহা, এই যে বিসর্গের উচ্চারণটা আপনার আসেনি, আপনি এখানে আরেকবার বলুন মামা কাহা, এখানে বলবেন। আর এখানে কুরবাতা, এটা দীর্ঘ হয়ে গেছে, কুরবাতা, ব্যাস এখানে থেমে যেতে হবে। কিমা কুরবাতা সঞ্জয়া,
সঞ্জয়। এই মামকা থেকে সঞ্জয় পর্যন্ত বলুন। মামকা মামকাহ মামকা পাণ্ডবশ্চৈব কিম এভাবে এভাবে কুর্বত ঈশিতাবন সঞ্জয়। ঈশিতাবন একটু দাঁড়িয়ে যান, এভাবে মাম কাহা কাহা কাহা, এভাবে কা হা মা মা। মামকাহ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক আছে। মালঞ্চ মুকুল মাইতিজি, মাথাটা আসলে আসো, দেখি ক্লিপ লাগিয়ে আসো। নমস্তে দাদা। হ্যাঁ নমস্তে জি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবः মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ এখানে দেখুন জুজুটা পেলেন কোথায়, মানে ইউ, ওখানে দেখুন লাল রঙের বিন্দু দিয়ে দিয়েছি, মানে যেখানে যেখানে অন্তর্জ থাকবে সেটা অন্তঃস্থীয় বানিয়ে দিতে হবে। এটা নিয়মে বলেছিলাম, মনে আছে মালঞ্চজি? ও অভ্যাস হয়ে গেল তাই? হ্যাঁ হ্যাঁ, বাঙালিদের এই অভ্যাস। আর কি করা যাবে। এবার আর একবার বলুন। নমস্তে জি। হ্যাঁ নমস্তে জি, বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবः। আচ্ছা এই তো এবার ঠিক হয়েছে। আচ্ছা এইবার আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে ওই যে সাবিত্রীজির এই ভুলটা হয়েছিল, ধর্মাক ক্ষেত্রে, ক্ষেত্রে বললে দন্তস্ব হয়ে গেল, তো মূর্ধা সহ উচ্চারণ করতে হবে, ধর্মাক ক্ষেত্রে, সে সে ধর্মক্ষেত্রে সে ধর্মক্ষেত্রে না, মূর্ধা সহের উচ্চারণ করুন, সে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে দন্তস্বয়েরই উচ্চারণ হয়ে যাচ্ছে আপনার, ধর্মাক ক্ষেত্রে। দেখুন ধর্মক্ষেত্রে হ্যাঁ এইবার হয়েছে, আবার বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আবার স হয়ে গেছে, সমাবেত। আবার দন্ত স হয়ে গেছে। দেখুন আমি আপনাকে বলছি দু রকম হচ্ছে, একটা হচ্ছে ক্ষেত্রে, একটা ক্ষেত্রে। ক্ষেত্রে আর ক্ষেত্রে, আমাদের দরকার কি ক্ষেত্রে। এবার আপনি বলুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবः। হ্যাঁ বারবার ওখানে গিয়ে আপনি ধরা ধরা পড়ে যাচ্ছেন। এই জুজু, এই জুজুর জায়গাতে আপনাকে আপনাকে কি করতে হবে, যেখানে দেখবেন আমাদের বারবার সমস্যা হয় সেই জায়গাতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনি এইবার মানে আপনার পরে তো আমি অন্য জনের কাছে আসছি, আপনি শুধু এই ইউথটায় অন্তত কমপক্ষে 10 বার বলুন মুখে, ইউথ 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 সাবাহা ইউথ সাবাহা, 10 বার বলবেন, দেখবেন হ্যাঁ দেখবেন আপনার ওই জুজুটা। এবার একটু ঠিক করে নিস। হ্যাঁ ঠিক করে, বলছি ঠিক দাদা আছে। আমি একটু মানে অন্য জায়গায় আছি তো, আমার কাছে মানে ওগুলো কিছু নেই, হ্যাঁ। আমি শুনে শুনে বলছি আর কি। স্ক্রিনে দেখা যাচ্ছে না? না না দেখা যাচ্ছে না, স্ক্রিনে তো দেখা যাওয়ার কথা। আমি দেখতে পাচ্ছি না, আমি একটু অন্য জায়গায় আছি, এই জন্য আমি না আচ্ছা, দেখেই ঠিক ওটা আছে। মনে রেখেই বলছি আর হ্যাঁ কি। ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করুন, অবশ্যই হবে। আচ্ছা এবার আমাদের বোনের নাম কি? দীপ্তি, দীপ্তি রানী বর্মনজি। ওম নমস্তে। নমস্তে জি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকः পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আবার ওই জায়গাটা বলুন যেখানে ভুল হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকः পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। বলুন তো কোন জায়গাটায় ভুল হচ্ছে, আপনি বলুন। কিম কুর্বত এখানে ভুল হচ্ছে, হ্যাঁ। আর মনে হয় আর এই যে কোনো- প্রথম শুরুতেই। হ্যাঁ ওখানেই ভুল হচ্ছে, কিম করবো তো এখানেই ভুল হচ্ছে, বাকি তো মুখে সেটিং হয়ে গেছে দেখছি, গলায় ফিট হয়ে গেছে। আমার সঙ্গে বলবেন, বলুন কিমা কুরবাতা। কিম কুর্বত কুরবাতা ত, কুর্বত হ্যাঁ কিমা কুরবাতা, 10 বার বলুন আমার সঙ্গে। হ্যাঁ কিম কুর্বত কিম কুর্বত কিম কুর্বত। দাদা আরেকবার বলতেছি, কিম কুর্বত। 10 বার বলুন, 4 বার হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः মামকः পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ এখানে আরেকটা ভুল হয়েছে, চৈব হয়ে গেছে, চৈব পাণ্ডবাশ্চৈব।
পাণ্ডবাশ্চৈব পাণ্ডবাশ্চৈব। হ্যাঁ, বাঙালিদের যেখানে যেখানে ভুল হয় ওই জায়গাতে আমাদের একটু গাঢ় চিন্তা করতে হবে, গাঢ় দৃষ্টি দিতে হবে। যে যে কোথাও অকার থাকলে আমরা ওকার উচ্চারণ করে ফেলি, তারপরে ইউ ইউ থাকলে অন্তস্থ থাকলে আমরা অন্তুজ জ উচ্চারণ করে ফেলি। তো এইগুলোতে আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, সমীরজি আপনার হয়ে গেছে না? আচ্ছা, চৌহানজি আপনার হয়ে গেছে? সাবিত্রী চৌহানজি? হ্যাঁ, আপনি তো বললেন হয়ে গেছে। আচ্ছা। বলেন, আবার বলবো। আচ্ছা, অসিতজি। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। হ্যাঁ, এখানে আপনার মামা কাহার ওই বিসর্গর একটু উচ্চারণ বের করে দিন, তাহলেই ঠিক হয়ে যাবে। মামা কাহা, মামা কাহা। আমি পরে বললে কি অসুবিধা আছে? হ্যাঁ মামা কাপ বললে কি অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে, ওটা পূর্ণ উচ্চারণ হয় না, কারণ বিসর্গ আছে মানে ওর উচ্চারণ তো আমাদেরকে হালকা দেখানো উচিত। মামা কাহা, কাহা। তাহলে আমরা একটু পড়েছি চণ্ডী পড়িতে বিসর্গ মাঝখানে থাকলে তারপরে যে বর্ণটা ক থাকলে খ হবে, ক থাকলে খ হবে, এখানে ভুল। হ্যাঁ না, মামা কাপ যদি বলি হ্যাঁ, কয়ের পরে তো খ আছে, সেই খটা যদি বিসর্গের সাথে উচ্চারণ করে এটা কি ভুল? দেখুন, যদি বিসর্গ থাকে তাহলে তাকে উচ্চারণ করা উচিত। তাহলে এটা কেন করা হয় সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মনে করুন আপনি উচ্চারণ করছেন, আমি শুনছি, আমি শুনে আমি লিখছি, তো লেখার সময় তো আমি বিসর্গ লিখবো না তাহলে, কারণ আমি যেটা শুনেছি সেটা লিখছি। তো এই জন্যে যা লেখা আছে আমাদের সেটাকে উচ্চারণ করতে হবে, তাহলে যে শ্রোতা সেও বুঝতে পারবে যে এখানে এই বর্ণ রয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্যে উচ্চারণের সময় যা যা থাকে সেইগুলোকে স্পষ্ট উচ্চারণ আমাদেরকে দেখিয়ে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন? আগেতে এরকম করে ঘুরে আসছি না, এইভাবেই পড়ি। হ্যাঁ, এটা হয়। মেন কথা প্রথমে একটা মুখের সেটিং হয়ে থাকলে তারপরে সেখান থেকে বেরিয়ে আবার এ করতে গেলে একটু সমস্যা হয়, কিন্তু সঠিকটা নিতে হবে। এইভাবে শেখানো হয়েছে না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, বাকি রয়েছেন কেউ, তিনি হাত ওঠাবেন যিনি বাকি রয়েছেন। তার মানে সকলের হয়ে গেছে। চলুন এবার, হ্যাঁ, এবার 2 নম্বর শ্লোকে চলে আসি। চলুন মামা, চলে আসো। হ্যাঁ, এখানে দেখুন দিষ্ট ওয়া, যেটা আমি গতদিন আপনাদেরকে শিখিয়েছিলাম যে এইভাবে যুক্ত বর্ণ থাকলে যদি 3টে বর্ণ থাকে সেটাকে 2টো প্রথমে নিয়ে নিতে হবে, 2টো মিলে অর্ধেক হবে। তাহলে দিষ্ট ওয়া, দুটোই দীর্ঘ আছে। একটা হচ্ছে দৃষ্ট ওয়া তু, দীর্ঘ নয়, তু হর্ষ রয়েছে। আচ্ছা, পাণ্ডবানি কম, এখানে মূর্ধন্য ড আর ক, এটা হচ্ছে হর্ষ রয়েছে, তাহলে কি হবে? পাণ্ডা। এর আগের শ্লোকে আপনারা দেখেছেন পাণ্ডবের কথা এসেছিল। তো পাণ্ডবানিকম, বানি দুটোই দীর্ঘ, বানি, কং হচ্ছে হর্ষ, কং, বেশি টানা যাবে না, কং, ওয়ানিকং, পাণ্ডবানিকং। তারপরে দেখুন অয়ুঢন, তারপরে
আয়ুঢান, এটা কিন্তু দুটোই হর্ষ রয়েছে, তাহলে কি আয়ুঢান, আয়ুঢান। তারপরে কি আছে দুরীয় ধনাস্তাদা, এখানে ধ আর দন্তস্বয় ত, এটা হচ্ছে হর্ষ রয়েছে, বাকি দীর্ঘ আছে। তাহলে কি করতে হবে দুরীয়, দুরীয় ধনাস্তাদা, দুরীয় ধনাস্তাদা। তারপরে কি আছে আচার্য মুপসংজ্ঞাম্য, এখানে হর্ষ রয়েছে কোথায় কোথায়, এই যে অন্তঃস্থয় রেপ রয়েছে, ময়হস্য আছে আর আর প আছে, আর ওদিকে ময় জ ফলা আছে। তাহলে আমাদের উচ্চারণ করতে হবে কি আচার্য, আচার্য এই পর্যন্ত নিতে হবে। মুপসংগম্য, মুপসংযম্য, মুপসংযম্য, মিয়া মিয়া ম জ ফলা আছে, তাহলে মিয়া এভাবে উচ্চারণ হবে। আচার্য মুপসংযম্য, আচার্য, এই যে আচার্য আর মুপসংগম্য এই দুটোকে আলাদা আলাদা করে ভেঙে উচ্চারণ করবেন, তাহলে সুবিধা হবে। আচার্য মুপসংযম্য, আচার্য মুপসংযম্য। তারপরে রাজা, দুটোই দীর্ঘ আছে, কি হচ্ছে কি বলছে, হ্যাঁ রাজা। তারপরে কি বচনমব্রবীত, এখানে ম আর বয় দীর্ঘই রয়েছে আর বাকি সব হ্রস্ব রয়েছে। তো তাহলে কি করতে হবে বচনা, এক মিনিট, এখানে দেখুন বচনম, এই পর্যন্ত আমাদের এগিয়ে যেতে হবে খুব দ্রুত। বচনমব্রবীত, বচনমব্রবীত, বচনমব্রবীত। এই যে বচনা মতে গিয়ে দীর্ঘ হবে, এই জন্য আমরা দ্রুত এগিয়ে যাব। বচনমব্রবীত। আচ্ছা এইবার চলুন আমরা উচ্চারণ করি। তো প্রথমে দৃষ্ট্বা, আচ্ছা এখানে এই যে দয় রির উচ্চারণটা সুন্দর করে করলে দেখবেন উচ্চারণ খুব ভালো লাগবে শুনতে। আমরা বাঙালিরা কি করি, যেখানে দয় রি থাকে উচ্চারণ করার সময় দয় হর্ষি উচ্চারণ করে দিই, এবং দৃষ্ট্বা বলে দিই। দৃষ্ট্বা মানে দয় হর্ষি উচ্চারণ করেছি আমরা, কিন্তু এই যে দ্রি, দ্রি এর উচ্চারণটা যখন করবেন দেখবেন খুব সুন্দর একটা টোন বেরোবে মুখ থেকে। দৃষ্ট্বা, দৃষ্ট্বা, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং, এই যে এই কং পর্যন্ত এবার আমরা উচ্চারণ করবো। চলুন, তো আমি বলবো তারপরে আপনারা বলবেন যেভাবে বলতে হয়, ঠিক আছে? রেডি? দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং, দৃष्ट्वा तु पाण्डवानीकं, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং। তারপরে হচ্ছে অয়ুঢং, অয়ুঢন, অয়ুঢন দুই। আচ্ছা আমি বলে নি অয়ুঢন দুরিয় ধনস্তদা, বলুন। অয়ুঢন, অয়ুঢন দুরিয় ধনস্তদা, আয়ুধন দুর্যোধনস্তদা, অয়ুঢন দুরিয় ধনস্তদা, অয়ুঢন দুরিয় ধনস্তদা। বলুন, আবার প্রথম থেকে করুন, এটা আপনার থেমে গেছেন। অয়ুঢন দুরিয় ধনস্তদা, আচ্ছা দৃষ্ট্বা থেকে ধনস্তদা পর্যন্ত আমরা এবার বলবো, ঠিক আছে? দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ইউঢন দুরিয় ধনস্তদা, দৃष्ट्वा तु पाण्डवानीकं वयुढन् दुर्योधनस्तदा,
दृष्ट्वा धनस्तदा दृष्ट्वा तु पाण्डवानीकं वयुढन्दुर्योधनस्तदा अच्छा दृष्ट्वा तु पाण्डवानीकं वयुढन्दुर्योधनस्तदा दृष्ट्वा ধনস্তদা আচ্ছা এবার এবার আমি বলবো আচার্যমুপসংযম্য বলবেন আপনারা আচার্য আচার্যমুপসংযম্য 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 রাজা বচনমব্রবীৎ রাজা বচনমব্রবীৎ রাজা বচনমব্রবীৎ आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत् আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে যান সবাই সবাই দাঁড়িয়ে যান রাজা বচন অব্রবীৎ সবাই দাঁড়িয়ে যান হ্যাঁ এবার প্রথম থেকে শুরু করছি চলুন আচার্যমুপসংযম্য রাজা वचनमब्रवीत् आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत् राजा वचनमब्रवीत् राजा वचनमब्रवीत् আচ্ছা এখানে ব কিন্তু ওয়া ঠিক আছে এই ব কিন্তু ওয়া ওয়াচা না ওয়াচা না ও ওয়া ওয়া ওয়াচা না ওয়াচা না वचनमब्रवीत् আচ্ছা राजा वचनमब्रवीत् राजा वचनमब्रवीत् আচ্ছা এখানে আমি একটা মার্কিং করা হয়নি দেখুন এই যে বয়রা ফলা আছে না এই বয়রা ফলার পেটটা কাটা থাকবে ঠিক আছে মানে এটা হচ্ছে ব ব তাহলে এখানে दृष्ट्वा तु पाण्डवानीकं হ্যাঁ বলুন বলুন ইন্দ্রজি অয়ু ও ইউ ও ইউ আচ্ছা ঠিক আছে অয়ু বলছি দাও হ্যাঁ दृष्ट्वा तु पाण्डवानीकं वयोढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् ও আছে না ও আছে না ঠিক আছে আচ্ছা চলুন এবার আমি প্র্যাকটিস করাই আপনাদেরকে পুরোটা বলছি ঠিক আছে দৃष्ट्वा तु पाण्डवानीकं दृष्ट्वा तु पाण्डवानीकं अयुढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत् বলুন दृष्ट्वा तु पाण्डवानीकं वयोढं दुर्योधनस्तदा दृष्ट्वा तु पाण्डवानीकं अयुढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्
দৃष्ट्वा পাণ্ডবানি অনুধান এবার কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনারা পুরো একসঙ্গে শেষ করছেন, কিন্তু দারুণ হচ্ছে। তার মানে আপনারা সেটিং হয়ে যাচ্ছেন পুরো। দৃष्ट्वा तु पाण्डवानीकं वयुढन्दुरिय धनस्तदा आचार्यामुपसंयम्य राजा वचनमब्रवीत्। दृष्ट्वा तु ধনস্তদা আচার্য আচ্ছা, হ্যাঁ প্রেয়সী, শুরু করো। दृष्टान्तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तरा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। দৃষ্টান বলেছো, দৃষ্ট্বা বলো, दृष्टा দৃষ্ট্বা, দৃষ্ট ওয়া ওয়া, दृष्ट्वा হ্যাঁ दृष्ट्वा হ্যাঁ, এবার পুরোটা বলো, বলো। दृष्ट्वा মাইক অফ রাখুন সকলে, হ্যাঁ বলো, दृष्ट्वा হ্যাঁ तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तरा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। ঠিক আছে। দীপ্তিজি আপনার মাইকটা অফ করে নিন। আচ্ছা, রূপাজি। दृष्ट्वा तु पाण्डवानीकं अयुधं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, ইন্দ্রজি। दृष्ट्वा तु पाण्डवानीकं उयुरं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সাবিত্রীজি। দৃष्ट्वा तु पाण्डवानीकं यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। হ্যাঁ, এই যে আপনি এটা বলে দুরিয়া ধানস্তাদা বলেছেন, ধান হবে না, ধান না, ঠিক আছে। এখানে একবার বলুন, দুরিয়া ধানস্তাদা। দুর্যোধনস্তদা। আচ্ছা, দুর্যোধনস্তদা। এবার এখানে বলবেন আচার্যমুপসংগম্য, বলুন সঙ্গম এটাই হচ্ছে না। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে বলবেন, বলুন সং, বলুন সং গম ইয়া ইয়া। ও আচ্ছা, আচার্যমুপসংগম আচার্যমুপসংগম রাজা বচনমব্রবীৎ। ঠিক আছে। আচ্ছা, দীপ্তিজি। দৃष्ट्वा तु पाण्डवानीकं गृहं दुर्योधनस्तदा आचार्य उपसंगम राजा वचनम अब्रवीत्। আপনি কিন্তু ধ্যান দিচ্ছেন না। আচার্যম উপ আমি বলিনি তো ওইভাবে, ঠিক যেভাবে শেখানো হচ্ছে এভাবে শিখুন, তাহলে কিন্তু তাড়াতাড়ি শিখবেন। আমার সঙ্গে সঙ্গে বলুন, বলুন, আমি যেই বলে শেষ করবো আপনি বলবেন, আর সবাই মাইক অফ রাখবেন। বলুন, দৃष्ट्वा तु पाण्डवानीकं दृष्ट्वा तु पाण्डवानीकं वयुढं दुर्योधनस्तदा दुर्योधनस्तदा दुर्योधनस्तदा। এবার বলুন, আচার্যমুপসংযম্য। आचार्य उपसंगम्य উপ নয় মুপ, ময় হস্য আছে।
আচার্য মুপ সংযম মুপ নয় মুপ, মুপ। মুপ মুপ হ্যাঁ মুপ বলুন আচার্য মুপ সংযম্য। আচার্য মুপ সংযম্য আবার মুপ হয়ে গেছে, আচার্য মুপ সংযম্য। আচার্য মুপ সংযম্য আচার্য হয়ে গেছে, আচার্য, আচার্য মুপ সংগম্য। আচার্য মুপ সংযম্য রাজা বচনমব্রবীত। রাজা বচনম অব্রবীত वचन 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 अब्रवीत अब्रवीत नहीं, वचनमब्रवीत। वचन अब्रवीत म मब्रवीत। वचन मब्रवीत। হ্যাঁ, এই কিছু কিছু ভুল শেখার কারণে কি কি সমস্যা হয় দেখুন, এতে খুব সমস্যা হয় উচ্চারণে। এই যেমন আচার্য, তারপরে ওখানে অনেকে বলেন আচার্যম উপসংগম্যা, তো এখানে আচার্যম আবার এখানে প্রয়োজনই নেই ভাঙার। ভাঙার কোন জায়গায় প্রয়োজন আছে যেটা আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে এই যে 8টা গণনার পরে পরের 8টার সঙ্গে যদি মিলে থাকে তখনই ভাঙবে। আচ্ছা, তারপরে এই যে অনেকে বলেন বচনম অব্রবীত, প্রয়োজনটা কি আছে? বচনম অব্রবীত এটা বললে সমস্যা কি আছে? যেটা লেখা আছে সেটাই বলতে হবে, ভাঙতে হবে শুধুমাত্র প্রয়োজনের জায়গায়। ঠিক আছে, বুঝতে পারছেন দীপ্তিজি? জি দাদা, আরেকবার বলি। বলুন। দৃष्ट्वा तु पाण्डवनीकं गृढन् दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनम अब्रवीत। হ্যাঁ, প্র্যাকটিস করুন, হচ্ছে। আচ্ছা, বিদ্যাজি। নমস্তে জি, হ্যাঁ। এটা কি বচন হবে না ওয়াচন হবে? ওয়াচনা। উচ্চারণ হবে ওয়া ওয়া ওয়াচনা ওয়া আর ওয়াচনা মাব্রাবীত। ঠিক আছে, হ্যাঁ বিদ্যাজি। ওম নমস্তে গুরুজি। নমস্তে জি। হ্যাঁ, दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। আরেকবার। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य রাজা বচনমব্রবীত। আচ্ছা, এখানে আপনি পান্ডু বলেছেন, বুঝেছেন? এটা পান্ডু না, এটা পান্ডা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা পান্ডা হবে। হ্যাঁ, পান্ডু হবে না, পান্ডা হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। মমতাজি। ওম নমস্তে দাদা। নমস্তে জি। হ্যাঁ, दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। संगम ইয়া বলুন। संयम्य হ্যাঁ, संयम ইয়া संयम्य वचनमब्रवीत्। वचनमब्रवीत्। वचनमब्रवीत् ঠিক। वचनमब्रवीत्। হ্যাঁ, এই যে লাস্টের বড় এটাও কিন্তু অন্তস্থ ব, তাহলে কি হবে? वचनमब्रवीत्। वचनमब्रवीत्। হ্যাঁ, অনেকটা এসেছে। আচ্ছা, মানে বয়ের উচ্চারণগুলো একটু কঠিন দাদা। যেখানে যেখানে ব রয়েছে সেখানে সেখানে সমস্যা সকলের হবে, আর ওই বটাকে যদি ঠিক করে উচ্চারণ করেন ও উচ্চারণের গ্লামার চলে আসবে। মানে বয়েই সমস্যা, বয়েই গ্লামার, এই জন্য বকে লক্ষ্য রাখতে হবে। वचनमब्रवीत्।
দেখুন वचनमब्रवीत् ওয়াচানামব্রাবীত। वचनमब्रवीत्। সব থেকে বড় বড় সমস্যা কোন জায়গায় আসবে আপনাদের বলছি। মনে করুন তালু স্বর রয়েছে, তাহলে উচ্চারণ কি স, তারপরেই যদি দেখেন দন্তস্বর রয়েছে একই একই মানে শব্দের মধ্যে, তখনই সমস্যা হয়। কিংবা যেখানে দু রকম পাশাপাশি আছে, এখানে সমস্যা হবে। ঠিক এই ধরনের সমস্যাগুলোকে খুব ধ্যান দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমীরজি দৃষ্টু পাণ্ডবানীকং ঊঢ়ং ন দুর্যোধনস্তদা আচার্যামুপসঙ্গম রাজা বচনমব্রবীৎ। আপনি আমার সঙ্গে সঙ্গে বলবেন, হ্যাঁ? এক একটা শব্দকে বলবো আমি আর আপনি। আচ্ছা, ওই ওই চারটে ভাগ করে বলবো। আচ্ছা, দৃष्ट्वा তু পাণ্ডবানীকং। দৃষ্ট পাণ্ডবানীকং। আচ্ছা, আরো ভেঙে দিচ্ছি, বলুন দৃষ্ট্वा। দৃষ্ট্বা দৃষ্ট্वा দৃষ্ট্বা তু তু পাণ্ডবানীকং পাণ্ডবানীকং আয়ুধং ঔঢ়ং অয়ু আয়ু 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 আয়ুধন ঔঢ়ং দুর্য ধনস্তদা দুরীয় ধনস্তদা আচার্য আচার্য মুপসংযম্য উপসঙ্গম্য সংগম্য সংগম্য সংযম্য সংগম্য রাজা রাজা বচন বচন মব্রবীৎ। অব্রবীৎ। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকুন। আচ্ছা, মালঞ্চ মুকুল মাইতিজি। দাদা হ্যাঁ, আসবো আসবো আসবো। আগে থেকে মাইক অন করবেন না, যখন বলবো তখন। মালঞ্চ মুকুল মাইতিজি। মালঞ্চজি আপনি আছেন? আচ্ছা আচ্ছা, কেউ বাকি রয়ে গেছেন, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, স্বপ্নাজি, এই শম্পাজি, শম্পাজি, হ্যাঁ। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा संगम्य राजा वचनमब्रवीत्। আচ্ছা, বলুন অয়ুধন। অয়ুধন दुर्योधनस्तदा। আচ্ছা, ঈশিতাজি, ঈশিতাজি। ঈশিতাজি, শম্পাজি মাইক অফ করে নেবেন। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनं ब्रवीत्। বাহ, একদম ঠিকঠাক হয়েছে। আচ্ছা আচ্ছা, আর কেউ বাকি রয়েছেন, তিনি হাত দেখাবেন। মালঞ্চজি, আপনাকে ডাকলাম, আপনি মনে হচ্ছে নেই ফোনের কাছে। আচ্ছা, আপনারা খুব সুন্দর প্র্যাকটিস করছেন। হ্যাঁ, মমতাজি কি বলছিলেন বলুন এবার। সবসময় ধ্যান রাখবেন, হাত দেখাবেন, আমি আসবো আপনাদের কাছে। মাইক অন করে বলবেন না, তাহলে সমস্যা হবে। মমতাজি বলুন এবার। ঠিক আছে দাদা, দুঃখিত। হ্যাঁ, দাদা, যে হচ্ছে পাণ্ডবাণী কয়ের পর অনস্বর আছে, হ্যাঁ। এখানে হচ্ছে কি দাদা ময়ের হলন্ত হবে না ইয়র হলন্ত হবে? এখানে তিনটে জিনিস করা যায়, তিনটে জিনিসে কোনোটাই দোষ ধরা হয় না। একটা হচ্ছে কাউ, কাউ মানে বয়ের অন্তঃস্থ দিয়ে নিচে হলন্ত দিলে কি হয়, ও ব ব অন্তঃস্থ ব ও ও এমন টাইপের উচ্চারণ। বিউঢং
বিউঢং, এভাবে না, না বিউঢং নয়, পাণ্ডবানিকং, পাণ্ডবানিকং এমন উচ্চারণ করা যায়। এটা একটা হলো। দু রকমের, দ্বিতীয়তে ম বলা যায় এখানে, ঠিক আছে, পাণ্ডবানিকম। আর একটা অনুস্বর বলা যায়, পাণ্ডবানিকং। এখানে তিন প্রকারই বলা যায়, তিন প্রকারে কোনো দোষ নেই, ঠিক আছে। দাদা মানে সূত্র অনুযায়ী তো ব থাকলে ম হচ্ছে, ময়ের হলন্ত হচ্ছে, তাহলে এখানে তিনটা কেন আসলো? এখানে তো বটাই স্পষ্ট থাকতেছে না। এটা ম কিভাবে হয়, এটা সূত্র অনুযায়ী ম কিভাবে হচ্ছে? ওটা তো প বর্গের ব নয়, এটা এটা কি প বর্গের ব? এইটা তো বলতে পারবো না প বর্গীয় না হ্যাঁ, বর্গীয়। এটা হচ্ছে অন্তঃস্থ ব, এটা প বর্গের ব নয়, এটা পেট কাটা ব নয়। তো অন্তঃস্থ ব হওয়ার কারণে এটা ব্যাকরণ অনুযায়ী উচ্চারণ হওয়া উচিত পাণ্ডবানিকং, ঠিক আছে। কিন্তু এটা এটা না করলেও হবে। তো বাণিকাংও বলতে পারেন, কামও বলতে পারেন। এগুলো হচ্ছে বিকল্প, ব্যাকরণে বিকল্প দেওয়া আছে। এমন এমন সময়ে বিকল্প আছে। বিকল্প কি? ম উচ্চারণ করা যায়, অনুস্বর উচ্চারণ করা যায়। পাণ্ডবানিকং, পাণ্ডবানিকম, দুটোতেই কোনো ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে অন্তঃস্থীয় ব যদি থাকে হ্যাঁ, তাহলে সেখানে অনাস্বরের হলন্ত করব নাকি? অনস্বর উচ্চারণ করবেন, না হলে ময়ের হলন্ত করবেন। আর যদি ওই যে বটা যদি সেটিং করতে পারেন, এটা একটু অনেকক্ষণ ধরে সেটিং করতে হবে। পাণ্ডবানিকং, পাণ্ডবানিকং, মানে এখান থেকে এই যে ওয়াটাকে নাকে তুলে টেনে নিয়ে যেতে হবে। পাণ্ডবানিকং কং, যেমন আমরা অন্তঃস্থয়ের উচ্চারণ করি না অনুস্বরের, ঠিক অনুস্বরে যেমন আমরা অন্তঃস্থ উচ্চারণ করি, তো ঠিক এইভাবে আমাদের ওই পরে যদি অন্তঃস্থ ব থাকে, ওই বকে উপরে চন্দ্রবিন্দু লাগিয়ে নিচে হলন্ত দিয়ে উচ্চারণ করতে হবে। পাণ্ডবানিকং, পাণ্ডব, যেমন ওটা হবে কেমন, দৃष्ट्वा তু পাণ্ডবানিকং ইউঢ়ং দূরে ধনস্তদা। বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ, তো ওটা দরকার নেই, অনুস্বর কিংবা ময়ের উচ্চারণ করলে হয়ে যাবে। আচ্ছা, তার মানে হ্যাঁ, ওটাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আচ্ছা, আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে, কোনো জায়গায় কোনো সমস্যা, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, আর একটা যে সুর রয়েছে গুরুকুলে, আমি বললাম দুটো সুর আমি পেয়েছি গুরুকুল থেকে, যেটা গুরুকুলে প্র্যাকটিস করানো হয়, সেটা হচ্ছে এইটা একটা। প্রথম শ্লোকে চলে যাই আর একবার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। এই একটা সুর হলো। আর একটা সুর কি, যেটা আমি আপনাদেরকে ভয়েস করে পাঠিয়েছিলাম, হ্যাঁ, সুরটা কি ছিল জানো? দাঁড়ান, আচ্ছা, কারোর মনে আছে যেটা আমি পাঠিয়েছিলাম কালকে যেটা পাঠিয়েছিলাম পশ্চাইতাং, ওইটাকে কেউ বলতে পারবেন? মাঝে মাঝে সুর হারিয়ে যায়। হ্যাঁ, স্বপ্নাজি, আপনার মাইকটা অন করুন, আপনি ওই সুরে বলেছিলেন। আচ্ছা, ইন্দ্রজি, হ্যাঁ বলুন, ইন্দ্রজি বলুন। আজকে যে সুরে বলেছেন ওটা না গতকালে? না, গতকালে আমি একটা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়েছিলাম। না, দর্শিতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমু। হ্যাঁ, ঠিক আছে, মনে পড়েছে। এই সূত্র। হ্যাঁ, মনে পড়েছে। তো ওই সুরে যখন আমরা এটা উচ্চারণ করবো কি হবে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সুরটা এখনো আসেনি, দাঁড়ান আমি আরেকটু মনে করে নিই। ধৃতি সমাদময়স্তয়ং সূচমিন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যং ক্রোধো দশকম ধর্মলক্ষণম। হ্যাঁ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব
আচ্ছা, সুরটা ঠিক মিলছে না। আমি সুরটা করে আমি আপনাদের দু রকম ভয়েসেই পাঠিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে সেভাবে প্র্যাকটিস করবেন, করে এটা আপনাদের কালকের আর কি কাজ থাকবে, ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি একবার দেখে নিই, দাঁড়ান। সুরটা এই মাঝে মাঝে একটা সুরের থেকে আরেকটা সুরে গেলে এই সমস্যাটা হয়। এখন বলে কি হবে, এটা আমি দুটোকে আপনাদের সামনে একটু পাঠ করে দিলে আপনাদের সুবিধা হবে। 10 মিনিট। হ্যাঁ, শাস্ত্রম यस्य नास्त्यन्ध एव सः यो नधीत्यद्विजो वेदम् अन्यत्र कुरुते श्रमम् स जीवन्नेव शूद्रत्वम् आशु गच्छति सान्वयः सुखार्थिन धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव কিমকুর্বত সঞ্জয়। হ্যাঁ, উচ্চারণ এটা হয়ে গেছে। আচ্ছা, চলুন আমি এবার আপনাদের এখানে আসি। হ্যাঁ, তো ওই সুরটা ঠিক এমন আছে, সুরটা খুব সুন্দর সুর, যেটা গুরুকুলে পড়ানো হয়, গুজরাটের যে গুরুকুলটা আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো এটা হচ্ছে এর সুর, মানে এটা খুব ভালো একটা সুন্দর সুর, এটাতে অভ্যাস করলেও খুব ভালো হয়। আমি আরেকবার বলছি, দেখুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আচ্ছা, পরের শ্লোকটা কি ছিল? এই দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य राजा वचनमब्रवीत्। তো এই দু রকম সুর করে আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা সেভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের এই দুটো শ্লোক, হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। কালকে আপনারা পাঠ করে শোনাবেন। তো আমরা এবার বিরাম নেব। বিদ্যাজি গতকাল যে রাত্রিকালীন মন্ত্র পাঠ করেছিলেন, সেই মন্ত্রটি পাঠ করবেন। আচ্ছা, ওম নমস্তে গুরুজি। হ্যাঁ, নমস্তে জি। বলছি যে ওই মন্ত্রটা আমার কাছে, ওই খাতাটা সামনে নেই, এখন আমি বাড়িতে নেই। আচ্ছা, আগের মন্ত্রটা কি কণ্ঠস্থ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, করুন। यज्जाग्रतो दूरमुदैति दैवं तदुपस्य तथैवैति दूरङ्गमं ज्योतिषं ज्योतिरेकं तन्मे मनः शिवसङ्कल्पमस्तु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর নমস্তে জি। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হবে।
सर्वेभ्यः नमः सर्वेभ्यः नमः